নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিপদ আসার কি কোনো সময় থাকে? যখন যে কোনো মুহূর্তে মানুষের জীবনে বিপদ নেমে আসতে পারে। প্রত্যেক মুহূর্তেই আমরা বিপদকে নিয়েই যেন জীবনযাপন করছি। আর যখনই আমরা বিপদে পড়ি, তখন সেই বিপদ থেকে নিজেকে মুক্তি লাভের জন্যে সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো নিজেকে শান্ত করা, মাথা ঠান্ডা রাখা। যদি নিজেকে শান্ত করা না হয়, তাহলে বিপদের সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার সম্ভাবনা সব থেকে বেশি। তাতে বিপদ থেকে মুক্ত তো হওয়া সম্ভবই নয়, উপরন্তু বিপদ আরো বেশি করে ঘিরে ধরবে আপনাকে। আর নিজেকে শান্ত করার জন্যে ঠাকুর ও মায়ের ভাব ও আদর্শে মাত্র 3টি কথা আপনাকে মনে রাখতে হবে। তাহলে যে কোনো বিপদের সময় আপনি নিজেকে শান্ত রাখতে পারবেন, ঠান্ডা রাখতে পারবেন, আর যার ফলে বিপদ থেকে খুব সহজেই আপনি মুক্তি পেতে পারবেন। কি সেই 3টি কথা? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। নিজেকে শান্ত রাখার প্রথম উপায় হলো জীবনের পথে চলার সময় আপনাকে সঠিক তাল মেনে পা ফেলতে হবে। সঙ্গীতের সুর ততক্ষণই শ্রুতি মধুর হয় যখন সে সঠিক তাল মেনে চলে, কিন্তু যখনই তার তাল কেটে যায় তখন সে আর শ্রুতিমধুর থাকে না। আপনি আপনার জীবনের চলার পথে সঠিক তাল মেনে পা ফেলবেন কি করে, সেই উপায় বলে দিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন, দেখো, বুড়ি ছুলে চোর হয় না, তাই আগে খুঁটি পাকড়াও। অর্থাৎ মানুষের জীবনের উদ্দেশ্যই তো ভগবান লাভ করা, তাই সবার প্রথমে তাকে জানতে হবে, তারপরে তোমার ভেতরে বিশ্বাস আর ভক্তি দৃঢ় হবে। আগে তাকে জেনে তারপরে অন্য যে কোনো কাজ করতে হয়। তাকে জেনে কাজ করলে নিজের প্রাণে শান্তি পাওয়া যায় আর অন্যকেও শান্তি দেওয়া যায়। আপনি যদি জানেন যে আপনি পরমপ্রিয় পরমেশ্বরের ছত্রছায়ায় রয়েছেন, তাহলে বিপদ যতই বেশি হোক না কেন, আপনি আপনার কনফিডেন্স কখনো হারিয়ে ফেলবেন না। আপনার আত্মবিশ্বাসী হবে সেই শক্তি, যে শক্তি আপনাকে আপনার বিপদের মাঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। বিপদ থেকে মুক্তি লাভের দ্বিতীয় উপায় হলো উদ্যমশীল মনোভাব আর হার না মানা জেদ। এ প্রসঙ্গে ঠাকুরের খানদানি চাষার গল্পটি অত্যন্ত প্রাসঙ্গিক। ঠাকুর বলতেন, দেখো, যারা খানদানি চাষা তারা 12 বছর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না, আর যারা ঠিক চাষা নয়, চাষের কাজে বড় লাভ হবে শুনে কারবার করতে আসে, তারাই 1 বছর বৃষ্টি না হলেই চাষ ছেড়ে পালায়। ঠিক তেমনভাবেই যারা ঠিক ভক্ত এবং বিশ্বাসী, তারা সমস্ত জীবন তার দর্শন না পেলেও তার নাম ও গুণকীর্তন করতে ছাড়ে না। ঠাকুর বলছেন, একই বীজ ছড়ানো আছে বিস্তীর্ণ জমিতে, কিন্তু যেখানের মাটি খোঁড়া হয় না সেখানে তো ভালো আকারের অঙ্কুরোদ্গম হবে না। আর তাতে মাটিরও দোষ থাকে না, বীজেরও দোষ থাকে না। দোষ কিসের হয় বলো তো? তাই দোষটা হলো মাটি খোঁড়ার। সঠিক সময় মাটি খোঁড়া হয় না, বা জল ঠিক মতো দেওয়া না হলেই উন্নত মানের বীজ থেকেও উন্নত মানের অঙ্কুর বের হবে না। উন্নত মানের বীজ থাকলেও উন্নত মানের অঙ্কুর বের না হওয়ার আসল কারণটি হলো আনুগত্যের অভাব বা উদ্যমশীলতার অভাব। আপনি যখন কোনো বিপদে পড়বেন, তখন আপনার ভেতরে যে শক্তিটি রয়েছে, আপনার পরিশ্রম এবং একাগ্রতার মধ্যে দিয়ে সেই শক্তির সম্পূর্ণ প্রকাশ করুন। তবেই তো আপনি বিপদ থেকে খুব সহজেই উদ্ধার লাভ করতে পারবেন। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, খাটো খাটো, সমস্ত সন্দেহ ছেড়ে দিয়ে তুমি যা পেয়েছ সেটি জীবনে ফলাবার জন্য উঠে পড়ে লেগে যাও। সৃষ্টিকর্তা তার সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণের মধ্যেও অসীম শক্তি দিয়েছেন আসন্ন বিপদ থেকে মুক্তি লাভের ঢাল তরোয়াল। প্রকৃতির দিকে তাকালেই আপনি তা খুব সহজেই অনুমান করতে পারবেন। প্রজাপতির বাঁচার জন্য যেমন পাখনা আছে, ঠিক তেমনভাবে শুঁয়োপোকার আছে হুল। শামুকের যেমন শক্ত খোলস আছে, ঠিক তেমনভাবে সাপের আছে বিষ। বিপদে পড়লে সেই শক্তির প্রয়োগ করতে জানতে হবে। আর আপনার মধ্যেও সৃষ্টিকর্তা দিয়েছেন অসীম শক্তি। আপনাকে শুধু সেই শক্তিকে চিনতে হবে আর সেই শক্তির প্রকাশ করতে হবে। তবে আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন খুব সহজেই। আপনি যখন বিপদে পড়বেন, সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা, ঠান্ডা রাখা তৃতীয় উপায়টি হলো আপনাকে জ্ঞানী হতে হবে।
জ্ঞানী অর্থে কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট নয়। আপনাকে এই বিশ্বাসটি মনে রাখতে হবে, আমি সচ্চিদানন্দ, আমি সেই অসীম চেতনাকাশ, যার মাঝে রয়েছে ভালো খারাপ, সুখ দুঃখ। সুখ দুঃখ, ভালো খারাপ ক্ষণিকের জন্যই তো ফুটে ওঠে, আবার হারিয়েও যায়। সুখ আর দুঃখ কখনো চিরস্থায়ী নয়। এই বিশ্বাসটি আপনি যদি আপনার মনে রাখতে পারেন, তাহলে আপনি কখনো চঞ্চল হবে না, কখনো দিগ্ভ্রান্ত উদ্ভ্রান্তের মতো বিপদের সময় এদিক ওদিক ছুটে বেড়াবেন না। আপনি ঠান্ডা মাথায় শান্ত মনে সিদ্ধান্ত নেবেন এবং বিপদ থেকে মুক্তি লাভের রাস্তা ঠিক খুঁজে বার করে ফেলবেন। যারা জ্ঞানী হয় তারা কখনো চঞ্চল হয় না কেন বলুন তো? কারণ তারা জানে সুখই বলুন বা দুঃখ সবই সাময়িক, এবং যা কিছু সাময়িক আসা যাওয়ার নিয়মে বাধা থাকে তার সাথে শাশ্বত কোনোভাবেই সম্পর্কিত নয়। তাই বিপদ যখন এসেছে ঠিক তেমনভাবেই বিপদ কেটেও যাবে, এই বিশ্বাস, এই ভরসা তাদের মনে অক্ষুণ্ণ থাকে। কারণ তারা জানে তারা অনন্ত শাশ্বত। তাই ক্ষণিকের কোনো বিষয় নিয়ে মাথা ঘামানো নিষ্প্রয়োজন। আপনার জীবনের চলার পথে যখনই আপনি বিপদে পড়বেন, তখন আপনি যদি এই 3টি কথা মনে রেখে জীবনযাপন করেন, তাহলে দেখবেন আপনি কখনো চঞ্চল হবেন না, বিপদের সময় উদ্ভ্রান্ত হবেন না। আপনি যতই বিপদে পড়ুন না কেন, বিপদ থেকে ঠিক বের করে নিয়ে আসবেন নিজেকে। ঠাকুর, মা ও স্বামীজির আশীর্বাদের হাত যেন থাকে আপনার মাথার উপরে, আর আপনার জীবন যেন প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুরের কাছে এই কামনা করে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না।